মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন ইরান ও ইসরায়েলের সংঘাত। একের পর এক হামলা, পাল্টা হামলা আর কঠোর হুমকিতে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এই সংঘাতে যখন পশ্চিমা বিশ্ব প্রায় একযোগে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন জানিয়েছে, ঠিক তখনই সম্পূর্ণ ভিন্ন সুর শোনা যায় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের কণ্ঠে। তিনি প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে গুন্ডামি বলে আখ্যা দেন এবং ইরানের প্রতি সমর্থনের ইঙ্গিত দেন। তার এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের শুরু থেকে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তেহরানকে। কিন্তু এত চাপ ও হুমকির পরও ইরান কোনোভাবেই পিছু হটেনি, বরং ইসরায়েলের ওপর পাল্টা আঘাত হেনে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। যুদ্ধের শুরু থেকে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবুও তেহরান প্রতিরাতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। অনেক বিশ্লেষক বলছেন, এত দীর্ঘ সময় ধরে এত বড় আকারে পাল্টা হামলা চালিয়ে যাওয়া সহজ নয়। ফলে প্রশ্ন উঠছে, ইরান কি একাই এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে নাকি পেছনে রয়েছে কোনো গোপন সহযোগিতা? বিশেষ করে উত্তর কোরিয়ার নাম বারবার সামনে আসছে, কারণ সম্প্রতি উত্তর কোরিয়ায় নতুন করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছেন কিম জং উন। সেই পরীক্ষার পর আন্তর্জাতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, ইরান কি গোপনে উত্তর কোরিয়ার কাছ থেকে মিসাইল বা সামরিক প্রযুক্তি পাচ্ছে। এমন জল্পনা আরও জোরালো হয়েছে যখন ইরান নিজেদের একটি গোপন মিসাইল সিটি প্রকাশ্যে আনে। ভূগর্ভস্থ সেই ঘাঁটিতে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে বলে দাবি করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের গোপন ঘাঁটি ইঙ্গিত দেয় যে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে। অন্যদিকে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো দেশের কাছে সামরিক সহায়তা চেয়েছে এমন প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। তবুও আন্তর্জাতিক রাজনীতিতে অনেকেই মনে করেন ইরানের পেছনে নীরবে সমর্থন দিচ্ছে কয়েকটি শক্তিধর দেশ, বিশেষ করে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার নাম বেশি আলোচনায় রয়েছে। এই তিন দেশই পারমাণবিক শক্তিধর এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থানও অনেক সময় একই রকম দেখা যায়। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও সে আলোচনাকে আরও উস্কে দিয়েছে। একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে সফলভাবে ক্রুজ মিসাইল ছোড়ার পর কিম জং উন দাবি করেন, তাদের সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন আনা হয়েছে যা গত 50 বছরে অন্য কোনো দেশ দেখাতে পারেনি। এই বক্তব্য স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের মধ্যে, কারণ আন্তর্জাতিক মহলে কিম জং উনের পরিচিতি এমন একজন নেতা হিসেবে যিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং প্রয়োজনে বড় শক্তিগুলোর বিরুদ্ধেও অবস্থান নিতে দ্বিধা করেন না। তাই অনেকেই এখন প্রশ্ন তুলছেন, ইরানের সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে? কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে উত্তর কোরিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেছে। এমনকি একটিমাত্র মিসাইলই শত্রুপক্ষকে বড় ধাক্কা দিতে পারে বলেও মন্তব্য করেছেন কিম জং উন। যদিও এই ধরনের অনেক তথ্য এখনও যাচাই করা সম্ভব হয়নি এবং কিছু বিশ্লেষক এগুলোকে অতিরঞ্জিত বলেও মনে করছেন। তবে বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এর সঙ্গে জড়িয়ে পড়ছে বৈশ্বিক রাজনীতি ও শক্তির ভারসাম্য। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরানকে ঘিরে সম্ভাব্য সমর্থনের আলোচনা বিশ্ব রাজনীতিকে নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।